5ই আগস্টের পর থেকে আমাদের সাধারণ জনগণের মধ্যে সবচেয়ে বেশি ভয়টা ছিল যে আমরা কখন ভারতের রয়ের ফাঁদে পা দেই এবং দেশকে অস্থিতিশীলতা তৈরি হয়। ভারত সবসময় চেষ্টা করছে যে আওয়ামী লীগ যেহেতু নেই, এখন বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে যেমন বিএনপি, জামাত, এরপর ছাত্র যে সংগঠনগুলো আছে, শিবির, ছাত্রদল এবং অন্যান্য যে বিভিন্ন সংগঠনগুলো যে আছে যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাকে দেশ থেকে পালিয়ে দিয়েছে অর্থাৎ তাকে তাড়িয়ে দিয়েছে। এখন ভারত চিন্তা ভাবনা করছে যে যেহেতু দেশকে অস্থিতিশীল করার জন্য বা বাংলাদেশের ওপর একটা বাংলাদেশকে শাসন করার জন্য তাদের আয়ত্ত নিয়ে যাওয়ার জন্য যেহেতু আওয়ামী লীগ নেই, এখন কি করা যায়, এই বাংলাদেশের ভেতরে কী এমন পরিস্থিতি তৈরি করা যায় যাতে করে দেশটা যেন ভালো না থাকে এবং দেশের জনগণ যেন বুঝতে পারে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল, অর্থাৎ শেখ হাসিনা হচ্ছে এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী। এটা করার জন্য তারা এখন কী প্ল্যান করলো, তারা এখন শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা তৈরি করলো। অর্থাৎ শিক্ষার্থীর যে বিভিন্ন যে দলগুলো আছে যেমন বৈষম্য বিরোধী ছাত্র দল, এরপর শিবির, তারা এখন বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে কীভাবে এই ছাত্রদের দলগুলোকে ভাঙানো যায়। কারণ ছাত্রদের দল যদি একবার ভাঙন তৈরি হতে পারে তার মানে ঠিক সেখানেই ছাত্রলীগ পায়তারা করবে এবং আওয়ামী লীগও পায়তারা করবে যে এই তো আমরা একটা বের হওয়ার একটা সুযোগ পেয়েছি, যেটা কিন্তু আমরা গাজীপুরে কিন্তু দেখছিলাম। কারণ গাজীপুরে শিক্ষার্থীর সংখ্যা কম ছিল, এই জন্য তাদেরকে একটা ট্রাপে ফেলে তাদেরকে পিটাইছে, মারছে অনেক, যার ফলে একজন ব্যক্তি ইব্রাহিম নামে একজন মানুষ শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সো যাই হোক, কুয়েটের ঘটনায় আমার যেটা মনে হচ্ছে যে এটা পুরোপুরিভাবে এটা একটা ট্র্যাপ ছিল, অর্থাৎ ছাত্রদের মধ্যে যেন একটা বিভেদ তৈরি করা যায় এবং যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী, এদের মধ্যে যেভাবে একটা ফাটল তৈরি করার জন্য এই যে কুয়েটের মতো একটা ঘটনা তৈরি হয়ে গেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে একটা অন্য একটা ভাব চলে আসছে এবং তাদের কাছে মনে হচ্ছে যে ছাত্র রাজনীতি কি থাকবে না, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে একটা আন্দোলনের মনোভাব বা একত্রিত থাকা, এটা দিনে দিনে কমে যাচ্ছে এবং ছাত্রদের মধ্যে যখনই এই ভাঙনটা তৈরি হয়ে যাচ্ছে তখনই ছাত্রলীগ কিন্তু মাথাচাড়া দিচ্ছে। এবং আপনারা বিভিন্ন অনলাইন ফোরামে যখন দেখবেন যে যেমন গতকালে যে বিভিন্ন আমি টকশো দেখলাম যে আওয়ামী লীগের তারা এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করতেছে এবং তারা চেষ্টা করতেছে যেন বিএনপি অথবা ছাত্রদলকে তাদের দিকে নিতে, অর্থাৎ ছাত্রদল, ছাত্রলীগ, বিএনপি, আওয়ামী লীগ তারা যেন একদিকে থাকে এবং ছাত্রদল যেন একদিকে থাকে। যার ফলে এদের প্ল্যানটা হচ্ছে যে আগে বিএনপিকে আমরা আগে আলাদা করব, তারপর বিএনপি যখন এত একটা রাজনৈতিক দলকে যখন আমরা আলাদা করব তখন ছাত্রলীগ, আওয়ামী লীগ সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়বে, তখন সাধারণ শিক্ষার্থীর সংখ্যা কম হবে। আবার সাধারণ শিক্ষার্থীরা যখন জমে যাবে তখন তারা বিএনপিকে সাহায্য করবে। অর্থাৎ তাদের প্ল্যান তো আমরা জানি যে এই ফ্যাসিস্ট সরকার সবসময় চেয়েছিল বিএনপিকে মাইনাস করার জন্য এবং এই দেশে ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, এই ধরনের তারা প্ল্যান প্রোগ্রাম করছে। এই জন্য আমি কুয়েটের যে বিষয়টাকে বলি যে কুয়েটের বিষয়ে যারাই আন্দোলন করুক বা যারা আহত হোক না কেন, যারাই হামলা করুক না কেন, এটা পুরোপুরি ভারতের একটা প্ল্যান ছিল এবং এটার মধ্যে অবশ্যই ছাত্রলীগের, আওয়ামী লীগের যথেষ্ট লোক আমি যদি দেখি, আমার যেটা মনে হচ্ছে যে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এটার মধ্যে ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে এবং এটার মধ্যে অবশ্যই আওয়ামী লীগ এর জন্য সরাসরি দেয়, যার ফলে এত একটা ঘটনা এবং এত একটা যেহেতু ঘটনা ঘটে গেছে, আমি সকল ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনারা সবাই শান্ত থাকুন, ছাত্রদের মধ্যে কোনো বিরোধ নেই। আপনারা ছাত্ররা যারা নেতৃত্ব, যারা লিডার, তারা একসাথে বসুন, একসাথে মীমাংসা করুন, যেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা একসাথে লড়াই সংগ্রাম করেছে তাদের মধ্যে যেন কোনো বাধা না থাকে, একত্রিত থেকে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কারণ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা সবাই যেন এক থাকতে পারি, এটা নিশ্চয়তা আমাদের সবাইকে থাকতে হবে। আমরা যখনই শিক্ষার্থীরা আলাদা হয়ে যাব ঠিক তখনই এই ফ্যাসিস্ট হাসিনা এই ছাত্রলীগ পায়তারা করবে এবং দেশকে অস্থিতিশীল করবে।